ওয়াকফ বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একটি গোরস্থানকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সকালে খবর পেলাম যে রাজস্থানে একটা মসজিদে আগুন ধরিয়ে পবিত্র কোরআন শরীফ গ্রন্থটাকে ছিঁড়ে ফেলে। দেখুন, ওয়াকফ আইনে বলা হয়েছে যে যদি কোনো সম্পত্তি নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়াকফ স্ট্যাটাস আর থাকবে না, আর কালেক্টর সেই সম্পত্তির ভার নেবে। ঠিক, তাহলে আপনি একটা বাড়িতে আছেন, আপনারও বাড়ি আছে, সেই বাড়ি নিয়ে যদি পাশের বাড়ির লোক মামলা করে, তাহলে সেই দিন থেকে আপনি আর সে বাড়ির মালিক থাকবেন না। হ্যাঁ, এটা কখনো হয়? তাহলে জেনে বুঝে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে এরা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা, যা সরকারের দায়িত্ব থেকে তিনি করছেন। সংবিধানে শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে হবে তাকে। তিনি জানেন যে এই প্রপার্টি ম্যানেজমেন্টের দায়িত্ব, অধিকার সবই মুসলিমদের, তারপরেও সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস। আপনি আইনজীবী হিসেবে যে বিভিন্ন সংগঠন বলছেন যে হাইকোর্টে নওশাদের দিকেও গিয়েছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সুরাহা হতে পারে কি? আমি মামলা করে সুরাহা করতে হবে মনে করি না। মামলা করা নিশ্চয়ই একটা পদ্ধতি, মামলা নিশ্চয়ই করা যেতে পারে, কিন্তু আমি বলবো মানুষকে রাস্তায় থাকতে হবে, কারণ যারা ওইখানে এই বিলটা পাশ করেছে তারা মানুষের প্রতিনিধি। তাহলে এই সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করতে গেছে যারা, তারা মানুষের বিরুদ্ধে আইন পাশ করছে, তারা পারে কিনা এই জবাব মানুষকে রাস্তা থেকে নেওয়া উচিত। যাদের জন্য বিলটা পাশ করেছে তারা তো চাচ্ছেই যে তারা রাস্তায় নেমে সারা জীবন আন্দোলন করুক, এটাই তো তারা চাচ্ছে। তারপরে যদি রাস্তায় নামা হয় ভুল হবে নাকি? রাস্তায় নামতে হবে, নেমে বলতে হবে এই আইন আপনি করতে পারেন না। আমি, আপনি সকলে ভারতের সংবিধান মানতে বাধ্য। আমাদের দেশের সংবিধান হচ্ছে সুপ্রিম, ফলে সংবিধানে যে অধিকার দেওয়া আছে, আমার প্রতিনিধি হিসেবে আপনার সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই। একথা রাস্তা দাঁড়িয়েই বলতে হবে। আর সেই অধিকার আর্টিকেল 19 সব নাগরিককে দিয়েছে। প্রত্যেকটা রাজ্যে ওয়াকফের 25 জন করে সদস্য থাকবে, সেই জায়গায় পরিষ্কার বলা রয়েছে যে 13 জন অন্য নন মুসলিম থাকতে পারবে, তার মানে মেজরিটিটা থাকতে করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাম মন্দির হয়ে গেল, তার একটা টাস রয়েছে, আরো হিন্দু সহ জৈন খ্রিস্টান সবারই একটা আলাদা টাস রয়েছে। সেসব জায়গায় তো কোনো মুসলিমকে রাখা হচ্ছে না, তাহলে মুসলিমদের ওয়াকফ বোর্ডে হিন্দুদের রাখতে হবে, এইটা কেন বিলের মধ্যে নিয়ে আসা হলো? কাদের ভালো তো চাইছেই অসন্তোষ তৈরি হোক, কিন্তু অসন্তোষটা আমরা চাইবো ধর্মীয় অ্যাঙ্গেলে যেন অসন্তোষ না তৈরি হয়, তাহলে তার সুযোগ নেবে ওরাও চাইছে। আমরা চাই সংবিধানের নিরিখে রাস্তায় লড়াই হোক, সাংবিধানিক অধিকার দাবি করে রাস্তায় লড়াই হোক। হ্যাঁ, আজকে যে মুসলমানদের ভারতবর্ষের যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কি জমিয়তে উলামায়ে কোনোভাবে দায়ী নয়? যখন দেশ স্বাধীন হয় জমিয়তে উলামায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তারা দেশ স্বাধীন করার পরে যারা রাজনৈতিক দল করে RSS বিশ্ব হিন্দু পরিষদ, সেই সময় তারা দেশে নিষিদ্ধ ছিল, তারা ভুল পথে আজ দেশ চালাচ্ছে। কিন্তু আজকে মুসলমানদের কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, কখনো আপনার জয়ললিতা, কখনো আপনার লালু প্রসাদ RJD করতে হচ্ছে। দেখুন, ধর্মীয় সংগঠন যতগুলো আছে তারা ধর্মের নিরিখে সংগঠন চালায়। আমাদের দেশের সংবিধান ধর্মকে আপনার ব্যক্তিগত অধিকার বলেছে। আপনি নামাজ পড়তে পারেন, আপনি মন্দিরে যেতে পারেন, তার জন্য রাজনীতি করার প্রয়োজন হয় না। রাজনীতি হবে ভারতের সংবিধানের নিরিখে। কোনো রকম ধর্মীয় সংগঠনকে প্রশ্রয় দেওয়া উচিত না। ধর্মকে আপনি আপনার ব্যক্তিগত জায়গায় রাখুন, আর দেশকে ইউনিটি রাখার জন্যে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমাদের ইউনাইটেড থাকতে হবে, যাতে দেশকে সংবিধান নিরিখে পরিচালনা করা যায়। তৃণমূল হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী। ওরা মাথায় টুপি পরিয়ে সব আদায় করে নিতে চায়। ওরা মাথায় টুপি পরিয়ে, দেখেছেন মাঝখানে মমতা ব্যানার্জি কয়েকদিন বোরখা পরেনি, ওই কি হিজাব পরেনি, আবার করতে শুরু করেছে, ইলেকশন চলে এসে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফলে ওদের কথায় কান দেবেন না। এরা সারা জীবনই ওই সব নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, আর মুসলমানদের বোকা বানানো যাবে না। অনেক হয়েছে, মুসলমানরা বুঝে গেছে যে আপনারা ওই বিজেপির ভয় দেখিয়ে
আর মাথায় টুপি পরিয়ে সারা জীবন চালাতে পারবেন না। এই যে ওয়াকফ বিল পাস হয়ে গেল, দিন তিনিক হচ্ছে, এর মধ্যে আজও পর্যন্ত কেউ পথে নামেনি, তার মানে কি কে বললে পথে নামেনি? পাঁচটা কাছে বিরাট সমাবেশ হয়েছে, প্রতিদিন সারা রাজ্যে মিটিং মিছিল হচ্ছে, সারা রাজ্যের মানুষ নামছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে নামছে। আমার কাছে আজকে কলকাতা ইউনিভার্সিটি প্রফেসররা ফোন করেছেন, তারা কেউ মুসলিম নন, তারা বলছেন যে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের, সারা ভারত জুড়ে করতে হবে, দেশ জুড়ে করতে হবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে করতে হবে। সকলের লড়াই, এটা সংবিধান বাঁচানোর লড়াই। যোগী রাজ্যে যারা আন্দোলন করছিল মাথা কালো কাপড় বেঁধে, তাদের নাম যাচাই করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, সে যোগী হোক, মোদী হোক, মমতা হোক, সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে। তাদেরকে 2 লক্ষ টাকা করে ফাইন করেছে যোগী সরকার। আমি তো বললাম যারাই ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে দেশ থেকে বার করে দিতে হবে, নাহলে জেলে ভরে দিতে হবে। শিবসেনার নেতা মহারাষ্ট্র থেকে বলছেন তিনি যে যেটা ওয়াকফ বিল পাস হয়েছে মেনে নিতে হবে, যদি মেনে না নেন, যদি সাইন বাক করতে চান, তাহলে আমরা কিন্তু জালিয়ালা। যারাই ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা শিবসেনা হতে পারে, যে হতে পারে, আমি বলছি সবাইকে জেলে ভরে দিতে হবে, দেশ থেকে বার করে দিতে হবে। যা ধর্মের ভিত্তিতে যে দেশ হয়েছে তার নাম পাকিস্তান, সেটা ভারতবর্ষ নয়। যদি আপনার ধর্ম নিয়ে রাজনীতি করতে তাহলে পাকিস্তানে চলে যান, সেটা আরএসএস হতে পারে, শিবসেনা হতে পারে, যে কোনো দেশের হতে পারে। কিন্তু আপনার এই হাইকোর্টেরই একজন আইনজীবী বলছে তাকেও চলে যাবে পাকিস্তানে। ধর্ম নিয়ে যে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে যে এই দেশকে ভাগ করার কথা ভাবতে চায়, তাদেরকে পাকিস্তান যেতে হবে, ভারতবর্ষ তার জন্য নয়। নওশাদ সিদ্দিকীর একটা মন্তব্যের জন্য অভিষেকে একটা নোটিশ, আইনের নোটিশ পাঠায়, কি বলবেন? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কিনা সেই আশঙ্কা প্রকাশ করে তিনি বক্তব্য দিয়েছিলেন যে আদৌ কি তিনি ছিলেন, তার পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী আইনের নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করবেন? তার নামে 50খানা সিবিআই হচ্ছে। আপনি একটা লোকের কথায় তার ক্রেডিবিলিটি দেবেন তখন যে লোকটার ক্রেডিবিলিটি আছে, যে লোকটা সম্পর্কে সবাই জানে চোর, সবাই বলছে চোর, এত অভিযোগ তার নামে, তার নাম কথা কি উত্তর দেবেন? ছাড়ুন না। তিনি অতীতেও বলেছেন আর এখনো বলছেন যে যদি আমার নামে পয়সা আছে, তাহলে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। প্রচুর পয়সা আছে, এইসব উকিলের বিল ফিল করে কালো টাকাগুলোকে সাদা করছে। আগামীকাল ঘটনাটা যাচ্ছে না আপনি? যেখানেই মানুষের অধিকার নিয়ে প্রশ্ন উঠবে, যেখানেই মানুষ ডাকবে, সেখানেই আমরা থাকবো। প্রগতিশীল আইনজীবী সংগঠনের সব সদস্যরা থাকবে। ওয়াকফ বিলের যে বিল পাস হয়েছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে, আপনি ধারণা করতে পারছেন যে আন্দোলন হতে পারে? হওয়া উচিত, কিন্তু ধর্মের নিরিখে নয়, সংবিধানের নিরিখে। যে একটা আইন সংবিধান সিদ্ধ কিনা, তার জন্য আমরা আদালতে চ্যালেঞ্জ করতে হয় না, মানুষ রাস্তায় চ্যালেঞ্জ করতে পারে। আপনারা জানেন কৃষক বিলের ক্ষেত্রে কি হয়েছিল, কৃষি বিলের ক্ষেত্রে রাস্তায় থেকে মানুষ লড়াই করে মোদি গভর্নমেন্টকে বাধ্য করেছিল ওই বিল উইথড্র করার। এখানেও মানুষকে রাস্তায় থাকতে হবে আর বাধ্য করতে হবে এই বিল উইথড্র করার। কিন্তু সেরকমই তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত রাস্তায় নামার কোনো সারা ভারত জুড়ে। আপনিও নামুন, আপনিও ভারতবাসী তো, আপনিও নামুন। আমার আপনার সকলের দায়িত্ব আছে না রাস্তায় নামা। থাকবোই সবসময়। আর আপনি যখন বলবো তখন সব মানুষ রাস্তায় নামবে।